সঙ্গে দীর্ঘদিনের রাজপথের সঙ্গী ছিলাম, যার হাত ধরে 17টি বছর খুলনার রাজপথকে কম্পিত করেছিলাম। খুলনার রাজপথ তার ঐতিহ্য, অস্তিত্ব এবং স্বৈরাচার হাসিনাকে পতন ঘটানোর জন্য যাকে সাথে নিয়ে 17টা বছর রাজপথে যুদ্ধে লিপ্ত হয়েছি, একসাথে বারবার কারাবরণ করেছি, জেলখানায় গিয়েছি দিনের পরে দিন, মাসের পরে মাস, যাকে নিয়ে আমি জেলখানায় অবস্থান করেছি। আমাদের রাতে ঘুমানোটুকু বাদে সকালে ঘুম থেকে উঠে সে আমার সঙ্গী ছিল, আমি তার সঙ্গী ছিলাম। দুজনে সর্বক্ষণই একসঙ্গে থাকতাম। আমার মনে পড়ে তার স্ত্রী অসুস্থ, সিটি মেডিকেলে চিকিৎসাধীন, আন্দোলন তুঙ্গে, ধরপকড় তুঙ্গে, প্রশাসন আমাদেরকে খুঁজছে। আমাকে উনি ফোন দিল যে আমার স্ত্রী অসুস্থ, তাকে তো একটু দেখতে যেতে হয়। তাই বলা, আপনি সিটি মেডিকেলে ঢোকেন, আমি আসছি। আমরা দুজন সিটি মেডিকেলে ওনার স্ত্রীকে দেখার জন্য আসলাম। এমন সময় আমার ফোনটি বেজে উঠল, মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী। আর উনি বুঝতে পারেনি উনি কথা বলছিল, ওনার গলা শুনেই প্রধানমন্ত্রী আমাকে বলল, বাপ্পি তুমি আর এজাজ কি একসঙ্গে? তাই বললাম জি, ওনার স্ত্রী অসুস্থ, তাই হাসপাতালে দেখতে এসেছে। তা বলো যে দুইজন দুদিকে ছোট, এবং তাকে বলো যে এই মুহূর্তে স্ত্রীকে দূর থেকে ট্রিটমেন্ট করার জন্য, তা নাহলে কিন্তু তোমরা দুজনে গ্রেফতার হয়ে গেলে আমার খুলনার আন্দোলন শেষ। প্রধানমন্ত্রী দাবড় খেয়ে ধমকও খেয়েছিলাম। আমি এক পাশে ওনাকে বলেই ছুটে চলে গেলাম, সরে গেলাম, ছিটকে পড়লাম। পরের দিন সন্ধ্যায় সকাল, স্ত্রী অসুস্থ, স্ত্রীর টানে উনি কোথায় জানি ঘুমিয়েছিল, সেখান থেকে উঠে উনি ওনার স্ত্রীকে সকালবেলা যে ভোরবেলা আর এক নজর দেখে আসি। আমাকে ফোন দিল, তোর ভাবিকে দেখতে যাচ্ছি, তুই আয় সিটি মেডিকেলে। তাই বললাম যে না, আমি বেরোবো না। তো ওরা, না তুই আয়। তো ওনার পীড়াপিড়িতে আমি আসলে ওনার মুখের পরে না বলার শক্তি আমার ছিল না, কিন্তু আমার তো প্রধানমন্ত্রীর কথা মনে পড়ছিল। তাই বললাম আসছি বলে ফোনটা রেখেছি। উনি এসে ময়নাপুথা মোড়ে থেকে ঢুকতে গেলেন সিটি মেডিকেলে, চারিপাশে ডিবি ওনাকে গ্রেফতার করলেন। কিছু সময় পরে আমার কাছে ফোন আর ফোন, যে আপনি কোথায়? কেন? তো আপনার সভাপতি